নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি লাউ আর মসুর ডাল মাছের মাথা দিয়ে একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি লাউটাকে কেটে এনে চলে এসেছি। একদম কচি নরম লাউ গাছের, সেটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, একদম ঝিরিঝিরি করে, যেমন আমরা আলু ভাজা কাটি সেভাবে কিন্তু লাউটাকে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আর এই রান্নার জন্য একটু নরম লাউ নিলেই খুবই ভালো হয়। আমি লাউটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। লাউ দিয়ে অনেক রকম রেসিপি হয়, আর লাউ কিন্তু শরীরকে খুবই ঠান্ডা করে। লাউ শরীরের পক্ষে অনেকটাই উপকারী। আমি এখানে মসুর ডাল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এই রেসিপিটা মুগ ডাল দিয়েও বানাতে পারেন। ডালটাকে ধুয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এটাকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। 15 মিনিটে ডালটা অনেকটাই ফুলে যাবে। আর দেখুন, এদিকে লাউগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। আর নিয়েছি আমি এখানে দুটো আলু, একটু বড় সাইজের আলু দুটোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছের মাথাটাকেও আমি ভেজে নিয়েছি। দেখুন, আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথা বা যে কোনো মাছের মাথা নিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। দিয়ে দিলাম বড়িটাকে আমি ওই মাছ ভাজার তেলেই ভেজে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু বড়ি দিতেই হবে, বড়ি দিলে খেতে বেশি ভালো লাগবে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মসুর ডালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম। মসুর ডালের মধ্যে জল থাকলে কিন্তু হবে না, ভালো করে জলটা ঝাড়িয়ে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে হালকা আঁচে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। ডালটা একটু ফুলে যাবে, ডালটা খুব সুন্দরভাবে ভাজাও হবে আর ফুলেও যাবে। দেখুন কত সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ডালটাও ভাজা হয়ে গেছে। আঁচটাকে কিন্তু কম রেখে এটা ভাজতে হবে, বেশি আঁচ দিলে ডালটা ভাজা হবে না, পুড়ে যাবে। কত সুন্দর হয়ে গেছে দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে, ডালটা একদম ফুলে ফুলে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে বেশি ভাজবো না, তাহলে ডালটা সেদ্ধ হতে চাইবে না। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এখানে 5 ফোড়ন, আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে আমি একটু ফালি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। টমেটোটা গলে গেছে, মশলাটা আমার ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকেও আমি একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। আপনারা চাইলে আলুটাকে আগেও ভেজে নিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছুকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব, আর হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউটাকে দিয়ে আলতো হাতে এইভাবে নাড়তে হবে। আর এই রান্নাটা হালকা আঁচেই করবেন, একটু সময় নিয়ে, যাতে এক্সট্রা জল ব্যবহার না করতে হয়। লাউয়ের জলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। হাতে যদি সময় বেশি না থাকে তখন একটু জল ব্যবহার করতে পারেন। আলু আর লাউটাকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে লাউ থেকে কিন্তু খুব বেশি পরিমাণ জল ছাড়তে শুরু করবে। আর আঁচটাকে কম রেখে এইভাবে অনবরত নাড়তে হবে, আর ঢেকে 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 রান্না করতে হবে। এটাকে আমি ঢেকে দিলাম, আবার 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে লাউয়ের থেকে, দেখুন কত জল বেরিয়ে গেছে লাউয়ের থেকে। এই জলে কিন্তু মূলত রান্নাটা হয়ে যাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে ঢেকে দেব। আমি কিন্তু লাউটা দেওয়ার পর 5 মিনিট পর ঢাকনাটা খুলেছিলাম, তাতে কিন্তু এত জল বেরিয়ে গেছে। আপনারা কিন্তু আঁচটা কম রেখেই করবেন। ওপর থেকে দিয়ে দিলাম মাছের মাথাটাকে দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। প্রয়োজন যদি হয় একটু জল ব্যবহার করবেন, জল না দিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয়।
আমি এটাকে হালকা আঁচে রান্না করছি, আবারও ঢেকে দেব। এভাবে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করতে হবে। এই রান্নাটা খেতে ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো না, একটু দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে মুখে যখন পড়বে। দিয়ে দিলাম আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না, একটু জল জল ভাব থাকলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা যদি শুকনো শুকনো করতে চান তখন আর একটু বেশি সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নেবেন। ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, লাউ আলু সব কিছুই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্নাটা আমার কমপ্লিট, নামিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে কিন্তু দারুণ আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে, খেতেও দারুণ। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।